না না, আপনি কোনো স্টেশনারি দোকানে গিয়েছিলেন কিনা সেটা জানার জন্য কিন্তু আপনাকে এখানে ডাকা হয়নি। দেখুন তো ওই ভদ্রলোকের সঙ্গে আপনার কোনোদিন দেখা হয়েছিল কিনা? আমি কাগজে দেখেছি, সবাই যেন দেখেছে। আমি শুনেছি যে ও তিথি সেনগুপ্তর বয়ফ্রেন্ড, আর শ্রীময়ী সেনগুপ্তকে কিডন্যাপ করেছিল, খুন করার চেষ্টা করেছিল বা খুন করার প্ল্যান করেছে। আমরা এগুলো শ্রীময়ীর কাছ থেকেই শুনেছি স্যার। শ্রীময়ী সেনগুপ্ত তো এখানে আছে, আপনারা একটু জিজ্ঞেস করে নিন। তার মানে আপনি বলছেন যে আপনার সঙ্গে ওর কোনোদিন কখনো সাক্ষাৎ হয়নি? ওর স্যার, আমি এই প্রশ্নটার কোনো মানেই বুঝতে পারছি না। মানে ছোট তো ক্রিমিনাল, দুষ্কৃতী, তো এই ধরনের দুষ্কৃতির সঙ্গে আমার সাক্ষাৎ কেন হবে? মানে কেন আমি ওর সঙ্গে দেখা করবো বলুন? জুনদেবী, আপনি আদালতে শপথ বাক্য পাঠ করবার সময় সত্যি কথা বলবেন বলে প্রতিশ্রুত হয়েছে। আমি সত্যি কথাই বলছি। না, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করলেন না। ঠিক আছে ইওর অনার, আমার ওনাকে আর কিছু জিজ্ঞাসা করবার নেই। ইওর অনার, আমি কি জুন গুহকে কিছু প্রশ্ন করতে পারি? প্রসিড। ম্যাডাম, আপনি তো ইদানিং কোনো কাজকর্ম করেন না, তাই তো? তাহলে সারাদিন তো আপনি বাড়িতেই থাকেন, তাই তো? অলমোস্ট। তবুও যদি কোনো কাজকর্মে এর মধ্যে মাঝখানে কোথাও বেরিয়ে থাকেন, কোথায় কোথায় গিয়েছিলেন? এর মধ্যে আমাকে একটু প্লিজ মনে করতে দিন। আমি বলছি, আমি আমার স্যার ছেলের কাছে গেছিলাম, তাছাড়া আমি ছেলের স্কুলেও গেছিলাম, আর আর একদিন সম্ভবত আমি, দেখুন অত তো হিসেব করে মনে রাখা সম্ভব না, তো যতদূর আমার মনে পড়ছে আমি গেছিলাম হলো স্টেশনারি দোকানে কিছু জিনিসপত্র কিনতে। সেখানে গিয়ে আমার কিয়ার সঙ্গে দেখা হয়। শুনলেন? আচ্ছা, তা বেশ। ঐতিহ্য রায়, এই যে ছেলেটি, এর সম্পর্কে আপনি কি জানেন? সঠিক কি জানেন? যা জানেন খুলে বলুন, সবাই জানুক, স্যারও জানুক। হ্যাঁ, মানে দেখুন, আমি তো মেনলি কাগজে পড়েই জেনেছি যে ও প্রথমে তিথি সেনগুপ্তকে কিডন্যাপ করে। তারপরে আমি জানি না কি করে তিথি সেনগুপ্তর সাথে নাকি ওর প্রেম হয়। তারপরে আবার ও জেলে চলে যায়, কয়েক বছর জেলে থাকে, জেল থেকে ফেরে। ততদিনে তিথি সেনগুপ্তর সাথে ওদের পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়, মানে ইটস রিয়েলি ভেরি স্ট্রেঞ্জ। তারপরে ও ফিরে এসে আমাদের শ্রীময়ী, মানে শ্রীময়ী সেনগুপ্তকে কিডন্যাপ করার প্ল্যান করে, কিডন্যাপ করে ইনফ্যাক্ট, এবং খুন করার চেষ্টা করে। আপনি শ্রীময়ীকে স্যার জিজ্ঞেস করলে ও বলে দেবে। ওকে গাড়িতে তুলে এই ছেলেটি, ও বলে যে চলুন আপনাকে খুন করা হবে। তারপরে আমি সিরিয়াসলি জানি না কি ঘটে, হয়তো পুলিশের চাপে বা অন্য কোনো কারণে শ্রীময়ীকে আলটিমেটলি খুন করে না, ওকে ছেড়ে দেয়, শ্রীময়ী বাড়ি চলে আসে। স্যার, আমি সত্যি বুঝতে পারছি না যে এই গোটা কেসের সঙ্গে আমাকে কেন জড়ানো হচ্ছে, আমার কি সম্পর্ক। মানে হ্যাঁ, আমি মানছি আমার একটা অতীত রেকর্ড আছে, হয়তো সেই জন্যই আমাকে সহজে ভিক্টিমাইজ করা যাচ্ছে, এই কেসের সঙ্গে জড়ানো যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি স্যার আমার এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইওর অনার, আপনি তো দেখতে পেলেন যে জুন গুহ যে ধরনের কথাবার্তা বলেছেন, আমরা আমাদের তদন্তের সাপেক্ষে সেই ধরনের কথাবার্তারই সমর্থন পেয়েছি, যা অলরেডি আপনাকে প্রোভাইড করা হয়েছে। হ্যাঁ, মানছি জুন গুহ অতীতে একটা অন্যায় করেছিলেন, কিন্তু তার ফলস্বরূপ কেউ যদি ইচ্ছে করে তাকে অপমানিত বা হেনস্থা করতে চায়, সেটা তো আমরা হতে দিতে পারি না। আমরা তো সত্যের পূজারী। সত্য যেভাবে প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং সত্যকে প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার, আমরা ঠিক তাই করব। তাই আমার বিপক্ষীয় বন্ধুর কাছে আবেদন, একজন অপরাধী যে বারবার অপরাধ করবেন তার তো কোনো মানে নেই, বরং একজন সংশোধনাগারে গিয়ে
সে সংশোধিত হয়ে ফিরে এসে সে তো একজন অন্য মানুষ হয়ে ওঠে। তাকে সেই আলোতে বিচার করলেই ভালো হবে। মাননীয় বিচারক, আমার বিপক্ষীয় বন্ধু যেন তার মন গড়া কথা বলে একজন অপরাধীর প্রতি ইনজাস্টিস না করেন। ইওর অনার, ওনাকে আমার জিজ্ঞাসাবাদ করা শেষ হয়ে গেছে, উনি গিয়ে বসতে পারেন। আপনি বসুন। আপনি বসুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার বিপক্ষীয় বন্ধুকে আমার শুভবোধ জাগ্রত করবার জন্য। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী দিঠি সেনগুপ্ত। আমি দিঠি সেনগুপ্তকে এখানে হাজির হতে অনুরোধ করছি। দিঠি সেনগুপ্ত হাজির। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? ডক্টর দিঠি সেনগুপ্ত। আচ্ছা, ঐতিহ্যকে আপনি ঠিক কতদিন চেনেন? কয়েক বছর আগে থেকে চিনি। উনি যখন বাধ্য হয়ে আমাকে ওনার পরিবারে নিয়ে গেছিলেন, ওদের বাড়িতে নিয়ে গেছিলেন, তখন থেকে আমাদের আলাপ। ওনার পরিবারের সঙ্গে আমি ছিলামও কয়েকদিন। মিথ্যে কথা। বাধ্য হয়ে নিয়ে যাননি, কিডন্যাপ করেছিলেন। আজ এখানে এটা আলোচ্য বিষয় নয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমার উকিল আমাকে যা প্রশ্ন করছেন তার আমি সঠিক জবাবই দিচ্ছি। আপনি যখন আমাকে প্রশ্ন করবেন, তখন যদি আমি আপনার মনোপুত জবাব না দিতে পারি, তখন এভাবে চিৎকার করে কথা বলবেন। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখা ভালো, এভাবে চিৎকার করে আমার মনোবল ভেঙে দেওয়া কিন্তু একটু কঠিন কাজ। আমি মাননীয় বিচারকের কাছে অনুরোধ করব যে আমাকে যা প্রশ্ন করা হচ্ছে তার যথোপযুক্ত উত্তর যাতে আমি দিতে পারি, সেরম পরিবেশ যেন আমাকে একটু দেওয়া হয়। আপনি চুপ করে বসুন। সরি স্যার। আচ্ছা, আপনি বলুন তো, ঐতিহ্যের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কি রকম? ঐতিহ্যকে আমি ভালোবাসি। আচ্ছা, ঐতিহ্যর কাছ থেকে আপনি সেরকম কোনো সাড়া পেয়েছেন কি? আমি বিশ্বাস করি আমি সাড়া পেয়েছি। আপনি বিশ্বাস করেন মানে মানে ঐতিহ্য কখনো আপনাকে সেটা জানায়নি? তবুও ওনার কথাতে আমি বুঝতে পেরেছিলাম যে উনি আমাকে পছন্দ করেন, ভালোবাসেন। কিন্তু ওর আর আমার আর্থসামাজিক অবস্থার মধ্যে এতটাই ফারাক এবং আমাদের দুই পরিবারের মধ্যে এতটাই পার্থক্য যে ঐতিহ্য কখনোই চাইনি আমি ওর জীবনে যাই। এমনকি আমার মাকে পর্যন্ত ফোন করে বলেছে যে আমার মা যাতে আমাকে ওর কাছে যাওয়ার থেকে আটকায়। আপনি বারবার দাবি করেছেন যে আপনার মায়ের কিডন্যাপের ব্যাপারে বা আপনার মাকে খুন করবার চেষ্টার ব্যাপারে ঐতিহ্য কোনোভাবেই যুক্ত নয়, তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। এর সপক্ষে আপনার কাছে কি যুক্তি আছে? এর সপক্ষে আমার কাছে জোরালো যুক্তি আছে, এবং শুধু যুক্তিই নয়, এর সপক্ষে আমার কাছে তথ্য প্রমাণও আছে। কি হলো মা? আমি এই ছেলেটার প্রতি এত অবিচার করলাম রিঙ্কা। মানুষকে বিশ্বাস করাটা আমার একটা ধর্ম। সত্যি কথা বলতে কি,
আমি ঠিক কাউকেই সন্দেহ করে উঠতে পারছি না, এমনকি জুন গুহকেও না।